বৈশাখের তপ্তরোদ উপেক্ষা করে বলি খেলা দেখতে দুপুর থেকে নগরীর লালদিঘির ময়দান ছিল উপচে পড়া দর্শকের ভিড়। চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজারো মানুষ। ঢোলের তালে তালে দর্শকদের উচ্ছ্বাসে মুখর ছিল পুরো মাঠ। চট্টগ্রামের সংস্কৃতির গর্ব ও শতবর্ষীয় ঐতিহ্যের ধারক আব্দুল জব্বারের বলি খেলা এবার ১১৬তম আসর সম্পূর্ণ হয়েছে। প্রতিবারের মতো বাংলা বছরের ১২ই বৈশাখ অর্থাৎ ২৫ এপ্রিল লালদিঘির মাঠে বলি খেলা অনুষ্ঠিত হয়। টু বি অনেস্ট, আমি এবার প্রথম আসছি, সো এটা আমার জন্য প্রথম এক্সপিরিয়েন্স। সবকিছু দেখতে অনেক ভালো লাগতেছে। বেশি হচ্ছে একটা বুড়া লোক অনেক কীভাবে না আই ডোন্ট নো এটা কীভাবে করতেছে। আমিও এখানে কিন্তু উঠতে পারবো না, কিন্তু সাহস এখানে ওঠার জন্য কিন্তু অনেক সাহস লাগবে। কিন্তু অনেকে কিন্তু আসছে, আমি অনেক মানুষ থেকে জিজ্ঞেস করছিলাম, অনেকে সিলেট থেকে আসছে, বেশি মানুষ হচ্ছে ঢাকা থেকে আসছে, অনেক ইনফ্লুয়েন্সারও আসছে। সবাই এনজয় করতেছে। উনি এসে যে বলতেছে কিরে এগুলো কী হচ্ছে এখানে, মানে ঢুকতে পারতেছি না, অনেক মানুষ সো বড় হয়ে আছে পিছনে, সেখানে এভাবেই চলতেছে। মানে বলতে গেলে কিন্তু শুধু চট্টগ্রামের মানুষ না, চট্টগ্রাম, সিলেট, আপনার কিছু একটা রাজশাহী ছিল একজন, তারপর ঢাকার মানুষ তো অনেকে আছে। বাঙালিকে চিনতে গেলে জব্বর বলি খেলাইয়ে বাঙালিকে চিনতে পারে। বাঙালি সাংস্কৃতিক, বাঙালি সবকিছু বাঙালি তৈরি। আমাদের চট্টগ্রামের আঞ্চলিক গানকে অনেক সময় জব্বর বলি খেলা জনপ্রিয়তা করেছে। এবার আসছি বলি খেলা সাইবুল্লাহ, আর কোনোদিন আসিনি, ভালো লাগছে। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুব সুন্দর ভালো লাগছে। বলি খেলা শুরু থেকে লালদিঘির মাঠের চারপাশ মানুষের ভিড়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। প্রচন্ড তাপপ্রবাহের মধ্যেও আকর্ষণীয় বলি খেলা দেখা থেকে পিছপা হননি শিশু থেকে বয়স্ক কেউ। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলা ১১৬তম আসরে কুমিল্লার শরীফ বলি ওরফে বাঘা শরীফকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় রানার আপ হয়েছেন একই জেলার রাশেদ আলী। এই খেলা বন্ধ করতে পারবেন না, খেলা চলতে থাকবে, যত কিছু হবে না কেন। এই ব্রিটিশ আমল হচ্ছে দেখতেছি আমরা খেলা। সকাল থেকে আসছে বলি খেলা দেখার জন্য, অনেক আনন্দ লাগতেছে, অনেক ভালো লাগতেছে। এখন বলি খেলা চলতেছে ১১৬তম, প্রায় ৮০বার মতো খেলা দেখা হয়েছে, ইনশাল্লাহ অনেক সুন্দর লাগতেছে। ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলা প্রতি বৈশাখ মাসের ১২ তারিখ হয়ে থাকে। এখানে বলি খেলা উপলক্ষে বৈশাখী মেলাও হয়ে থাকে। মেলা উপলক্ষে অনেক মানুষের সমাগম, খুবই ভালো লাগছে। চারপাশে হাজারো দর্শকদের করতালি, ঢোল ও বাঁশির শব্দের তালে তালে কিছুক্ষণ পর পর বলিরা উঠতে থাকেন মঞ্চে। এবারে জব্বারের বলি খেলায় অংশ নিয়েছেন ১২০ জন বলি, যাদের বেশিরভাগই তরুণ ও যুবক, বেশ কয়েকজন ছিলেন বয়স্ক। বিকেল ৪টা থেকে শুরু হয় বিশেষ আকর্ষণের এই বলি খেলা। প্রথম রাউন্ডেই ৮০ জন বলি অংশ নেন। পরে প্রথম রাউন্ডের 4 জন ও আগের বছরের শীর্ষ 4 জন নিয়ে হয় চ্যালেঞ্জ রাউন্ড। খুবই ভালো লাগতেছে। এখন যারা খেলবে চ্যাম্পিয়ন, মানে ফাইনাল রাউন্ড খেলবে, ওরা 2টা করে পাবে, তারপর 2টা মানে 1টা করে পাবে, ওরা বাদ বলে চ্যাম্পিয়ন যারা তারা খেলবে। বলি খেলা ৫০ বছর ধরে দেখতেছে, বেশি ভালো বেশি ভালো, বহুত চট্টগ্রামের ঐতিহ্য বহুত বগিয়ে আসতাম। ট্রেডিশন যখন একটা জিনিস কানেক্টেড হয়ে যায়, সেটা মানুষ এমনিতেই কন্টিনিউ করতে চাই। লাইক আপনার ফ্যামিলিগতভাবেও যদি কোনো কিছু আপনি পছন্দ করেন, সেটা দেখবেন যে আপনার পরবর্তী প্রজন্ম কন্টিনিউ করতেছে। সো এইভাবেই বেসিক্যালি জিনিসগুলো একটার সাথে ইন্টারকানেক্টেড। আমি সবসময় দেখতে আসি, বলি দেখতে আসি না, এবার প্রথম আসছি, খুবই ভালো লাগতেছে। চট্টগ্রামের খুবই পুরনো ঐতিহ্য, এবারে ১১৬তম আসর, তো আমাদের এখানে অনেক দর্শক সবাই উপভোগ করতেছে। ইতিহাসবিদদের মতে ব্রিটিশ শোষণ নিপীড়নের বিরুদ্ধে যুব সমাজকে উদ্বুদ্ধ করতে ১৯০৯ সালে স্থানীয় আব্দুল জব্বার সওদাগর লালদিঘির মাঠে কুস্তি প্রতিযোগিতা আয়োজন করেন। পরবর্তী সময়ে চট্টগ্রামবাসী সহ সারা দেশের মানুষের কাছে এটি আব্দুল জব্বারের বলি খেলা নামে পরিচিতি পায়। ব্রিটিশ ও পাকিস্তানি আমলে বৃহত্তর চট্টগ্রাম ছাড়াও বার্মার আরাকান অঞ্চল থেকেও নামি দামি বলিরা এই খেলায় অংশ নিতেন। লালদিঘির ময়দানে প্রতি বছর ১২ই বৈশাখ অনুষ্ঠিত হয় এই বলি খেলা। ঐতিহ্যবাহী এই খেলাকে ঘিরে খেলার আগের দিন ও পরের দিন পর্যন্ত চলে 3 দিনের বৈশাখী মেলা। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।